নদী নেই, খাল নেই, নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডেঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন, পুরনো পরিকল্পনাতে চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। চারপাশে বসতবাড়ি, দোকানপাট, সড়কের পাশ দিয়ে শুকনো জমি, নেই কোনো খাল বা পানি প্রবাহের চিহ্ন। অথচ ঠিক এখানেই নির্মাণ হচ্ছে একটি সেতু। ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার এই প্রকল্প দেখে হতবাক স্থানীয়রা। একসময় দুই পাশের ফসলি জমির পানি নিষ্কাশন হতো এখান দিয়ে, কিন্তু এখন আশপাশের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট করে গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অথচ এখানেই প্রায় 13.5 কোটি টাকা খরচ করে নির্মাণ হচ্ছে একটি সেতু। স্থানীয়দের প্রশ্ন, বাস্তবতায় পানি না থাকলে সেতুর প্রয়োজনীয়তা কতটুকু? ব্রিজ আসলে বলে যখন ব্রিজ করতে হবে তার তো মানে নাই। আগে ব্রিজ ছিল, এখন বইরা কালভার্ট বানাইছি বা রাস্তা করেছি, এইটা হলো পরিবর্তন। এই চকের পানিটা বেরো হইতো, আবার এখান দিয়ে ঢুকে এখানে ঢুকতো, ঠিক আছে। এখন তো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? এলাকাবাসীর দাবি, একসময় এই স্থান দিয়ে দুই পাশের জমির পানি নিষ্কাশন হতো। চলাচলের সুবিধার্থে সেখানে ব্রিজ নির্মাণ করা হয়। তারও পরে 60-এর দশকে নির্মাণ হয় ঢাকা-আরিচা মহাসড়ক। তবে সেই চিত্র এখন অনেকটাই পাল্টেছে। অনেক আগেই হারিয়ে গেছে পানি প্রবাহ। কিন্তু বাস্তবতার সঙ্গে মিল না রেখেই পুরনো সেতু ভেঙে নতুন করে প্রায় 13.5 কোটি খরচে সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখন পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে চারিদিকে। পাইলিংয়ের তো ব্যয়বহুল খরচ, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আর পাইলিং করতে হতো না। সে অবস্থায় আপনার মাটি ভরাট করে খরচ অনেকটা কমে আনা যাইতো। স্থানীয় ভূমি অফিসের তথ্যমতে সরকারি রেকর্ডেও এখানে কোনো নদী, খাল বা জলাশয়ের অস্তিত্ব নেই। 1958 হতে 1963 সাল পর্যন্ত এসি রেকর্ডের সময় কিংবা তার পরবর্তীতে সময়ে এই ব্রিজের উত্তর কিংবা দক্ষিণ এখানে কোনো নদী, খাল কিংবা কোনো জলাধার ছিল না। বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে ব্রিজের প্রয়োজনীয়তা অনেকটাই নাই বললেই চলে। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, কারিগরি টিমের মতামত অনুযায়ী পুরনো সেতু ভেঙে 4 লেনের উপযোগী নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। সরকারের নীতিমালা অনুসারে কোনো জায়গায় কোনো ব্রিজ থাকলে সেই এক্সিস্টিং চ্যানেলটাকে আমরা বন্ধ করতে পারি না। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে টেকনিক্যাল সাইট রয়েছে ব্রিজের জন্য, যারা সারা বাংলাদেশের ব্রিজের হেলথ মনিটরিং করে থাকে, ব্রিজ ডিজাইন করে থাকে, তাদের ওখান থেকে একটা রিকমেন্ডেশন এসেছে। প্রায় 29 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ অনুমোদন দেওয়া হয় 2025-26 অর্থ বছরে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।